হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান ডট রুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই ব্লগটা কিছুটা হিন্দিতে হবে, কিছুটা বাংলায় হবে, কারণ আরিয়ানের পোস্টমর্টেম রিপোর্টটা বেরিয়ে গেছে, যেটা কালকে রাত্রিবেলা থানা থেকে ফোন করে আমাকে জানানো হলো যে আজ যেতে বলেছে আনতে। তো ওর বাড়িতেও বলা হয়েছে, ওর বোনকে বলা হয়েছে, ওর বোন বলেছে যে আমাকে যেন রিপোর্টটা না দেয়, বাট থানা থেকে বলেছে যে রিপোর্টটা রুম্পা না আসলে কাউকে ওই দিতে পারবে না, কারণ আমাকে সাইন করে ওটা রিসিভ করতে হবে। তো একটা ভাইকে বলেছি আমাকে নিয়ে যাওয়ার জন্য থানাতে, তো ভাইটা বললো 12টার পরে ছাড়া পারবে না। আর এখন বাজে 11টা, 11:30। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেও যাব, বৃষ্টি না হলেও যাব। দুটো জোড়া শালিক বসে রয়েছে কদম ফুল গাছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, দুটো জোড়া শালিক বসে রয়েছে। সকালবেলা জোড়া শালিকের মুখ দেখলাম। আমি তো নিচে গিয়ে খাওয়া দাওয়াটাও করিনি, মানে খেতে গেছি, মা বললো সকালবেলাটা রান্না করেনি। তো দুপুরবেলা মানে সকালে পান্তা যা ছিল তাই খেয়েছে সবাই বাড়িতে। দুপুরবেলাটা রান্না করতে বসেছে মা। তো আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, যার জন্য এই চিড়ে ভাজা সিঙ্গারা নিয়ে বসেছিলাম। সিঙ্গারা আমি খাই না, তবুও এত খিদে পেয়ে গেছিলো যে সিঙ্গারা নিয়ে চলে এসেছি বাধ্য হয়ে, মানে এত খিদে পেয়ে গেছে। তো আমি খেতে পারলাম না, খেতে বসেছি তখনই থানা থেকে ফোন করলো যে এক্ষুনি যেতে হবে। তো আমি রেডি হয়ে গেছি, স্নান করিনি, এসে স্নান করে নেব। তো এখন বেরোবো, চলো যেতে যেতে কথা বলে। তো বাইরে দেখো খুব বৃষ্টি পড়ছে, তো এই যে ছাতা ছাতা নিয়ে বেরোবো, খুব বৃষ্টি হচ্ছে। আমি এখন থানা থেকে বেরিয়ে আছি আর নেওয়া হয়ে গেছে, বাড়িতে গিয়ে জানাবো তোমাদেরকে। তো আমি তো রিপোর্টটা দেখাতে পারবো না, যেহেতু আমার ক্যাটাগরিটা আলাদা, আমি একজন ব্লগার। তো আমার লাইফস্টাইল আমি এখানে দেখাই, তো এইসব একদমই অ্যালাউ নেই। যারা অনেকে বলছো, ফেসবুকে বলছো যে দাদা শেষ পিকটা দাও, তো আমার যে ক্যাটাগরি, আমি যে ক্যাটাগরিতে কাজ করি সেটাতে আমি ফটো, অ্যাক্সিডেন্ট ফটো, কোনো মানে খারাপ ফটো আমি আপলোড করতে পারবো না, তাহলে আমার চ্যানেলের প্রবলেম হবে, এটাই। তো রিপোর্টটাই এটাই আছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর বুকে লেগেছিল, আর মাথার এই পেছনে এখানে জায়গাটা লাগার জন্য ওর ডেথ হয়ে গেছে। আমার ফোনে ব্যালেন্স ছিল না, আমি আরিয়ানকে ফোন করতে পারছিলাম না, আরিয়ান আমাকে ফোন করছিল, আর আমি ওয়াইফাই থেকে ওকে কল করবো, ওর নেট রিচার্জ ছিল না, যার জন্য আমি ওয়াইফাই থেকে ওকে কল করতে পারিনি। ও লাস্ট 2 দিন আমাকে সারাদিন ও ফোন করেনি। আমাকে ফোন করেছিল সন্ধ্যে 6টার সময়, আর 3টে থেকে বৃষ্টি ছিল, খুব বৃষ্টি ছিল। সন্ধ্যা 6টার সময় আমাকে ফোন করে বললো যে मैं निकल गया। मैं बोला इतना जल्दी निकल गया? तो बोला कि बारिश पड़ रही है ना, बारिश देख के मैं जल्दी निकल गया। मैं बोला ठीक है। तो फिर मुझे बोला कि कुछ खाने के लिए चाहिए, तो मैं बोला नहीं, कुछ खाने के लिए नहीं चाहिए, क्योंकि उस टाइम पैसा ज़्यादा नहीं था हमारे पास। तो मैं बोला नहीं, कुछ नहीं चाहिए खाने के लिए। तो बोला बोल ना रूम्पा। मैं बोला नहीं कुछ नहीं चाहिए। फिर वो फिर बोला ये बोल रूम्पा, तो कुछ खाने के लिए बोलती है तो मुझे बहुत अच्छा लगता है। तो बोला, फिर वही बोल रहा है चाउमीन लेके आओ, आइसक्रीम लेके आओ। मैं अच्छा खाती आइसक्रीम। तो मैं बोला ठीक है चाउमीन लेके आओ। तो बस कट कर दिया कॉल। तब वो बोला मैं हाशखाली में हूँ। तो हाशखाली से आने के लिए, मेरे घर में आने के लिए 6 बजे अगर उठे तो 7 या 7:30, 8 बजे तक मेरे घर में रहती है। हाशखाली से ज़्यादा दूर नहीं है मेरा घर। তারপর আবার ও খিচুড়ি খেতে চেয়েছিল, আমি খিচুড়ি রান্না করতে গিয়ে দেখি বোন চাউমিন করছে। তো আমি বললাম এবার ফোন করলে ওকে বলে দেবো চাউমিনটা যেন না আনে, বোন চাউমিন করছে। তারপর কিছুক্ষণ পরে আমাকে ফোন করেছিল, ফোন করে বললো যে मैं चाउमीन ले रही हूँ। मैं बोला नहीं चाउमीन मत ले, मैं तेरे लिए खिचड़ी बनाया, तू बस जल्दी आ जा। और मैं बार बार এই কথাটা বলেছিলাম যে तू धीरे गाड़ी चला,
रात होने दे, रात होना है तो होने दे, लेकिन तू धीरे गाड़ी चला के आना, क्योंकि स्कूटी पे इससे पहले भी तुमने एक्सीडेंट किया था, स्कूटी का चाका बहुत स्लिप करके, तू ध्यान से आना, रात होने दे लेकिन तू धीरे धीरे गाड़ी चला के आना। तो बोले चलो ठीक है मैं आ रहा। खिचड़ी बनाया था, वो बहुत खुश हुआ था, बोला था कि ठीक है मैं आके खिचड़ी दबा के खाऊंगी। मैं बोला ठीक है तू आ जा, बोल बस। ও 10:30টার দিকে ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এবার আমার কথা এতক্ষণও কোথায় ছিল, হাসখালি থেকে আসতে আমার বাড়িতে আসতে বেশি কোনো টাইম লাগতো না। ও পরে আমি শুনেছিলাম, কিন্তু এখন শিওর হলাম ও বাড়ি ঢুকেছিল বগুলা বাড়ি ঢুকেছিল, ওখান থেকে ড্রিঙ্ক করেছিল, ওখান থেকে গাড়ি অনেক জোরে ছুটিয়েছিল, অনেক জোরে চালিয়েছিল। আর ওর গাড়ি চালানোর ধরনটা একদমই ভালো ছিল না, ভীষণ জোরে চালাতো গাড়িটা। তারপর গাড়াঘোটাতে একটা গাড়ির সাথে ঘ্যাসও খেয়েছিল। তারপর চালাতে ওর অ্যাক্সিডেন্টটা হলো। যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমাদের পাশের গ্রামের একটা ছেলে প্রথম দেখেছিল, সে ধরেছিল। তার কোলের মধ্যেই মানে 3বার জোরে শ্বাস নিয়েছিল, 3বার হাঁ করেছিল, তারপর ওরা জল দিয়েছিল ওরাকে। তারপরে ওখানে মানে ওনার কোলেই মানে শেষ নিঃশ্বাস। তো এটাই হচ্ছে ব্যাপার, যে ড্রিঙ্ক করেছিল। ওকে যখন হসপিটালে আমি দেখতে যাই, আমার কাছে চলে এসেছিলো 11টার সময়। আমি যখন ওকে হসপিটালে দেখতে যাই তখন আমি তখনও ভাবিনি যে ও আর নেই। আমি ভেবেছি হয়তো হাত পা ভেঙে গেছে। মা আমাকে বাড়ি থেকে 10,000 টাকাও দিল হাতে, যে কোথায় কি ডক্টরের কাছে লাগবে তুই নিয়ে যাস সাথে করে, 10,000 টাকা দিল। পাশের বাড়ি একটা দাদাকে নিয়ে আমি গেছিলাম। তো হসপিটালে গিয়ে আমি শুধু বলছি ওর জ্ঞান নেই। আর ওরা কেউ কোনো কথা বলছিল না। আমি অনেকবার দেখেছি, কিন্তু ততক্ষণে নেই। ওর ঠোঁট দুটো তো লাল ছিল, কালো হয়ে গেছিলো। আমি তাও বুকে হাত দিয়ে ধরেছি, কান পেতে দেখছি যে নিঃশ্বাস নিচ্ছে কিনা, মুখের কাছে মুখ নিয়ে দেখছি নিঃশ্বাস নিচ্ছে কিনা। না, হালকা তাকিয়ে আছে। আমি তো তাকিয়ে এইভাবে ঘুমিয়ে দিচ্ছে না, তাকিয়ে আছে কেন? বারবার ওদেরকে জিজ্ঞাসা করার পরে থানার লোকজন বললো যে নেই। তখন আমি ওখানেই চিৎকার করে কান্না করছিলাম, আর পাশ থেকে লোকেরা পর্যন্ত চলে এসেছিল। আমি ভাবতে পারিনি জোয়ান নেই, বাবাকে নিয়ে ভীষণ টেনশন ছিল তখন, নিজেকে সামলাবো না বাবাকে সামলাবো। আমার বাবার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো হসপিটালে। মা তো শুধু চিৎকার করেছিল। এখনও মনে করে ওই দিনটার কথা, আমি মনে করতে চাই না ওই দিনটার কথা মনে করলে আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। ওর পকেটের মধ্যে অনেকগুলো চকলেট পেয়েছিলাম, যে চকলেটগুলো ড্রিঙ্ক করার পরে খেলে মুখে গন্ধ থাকে না। ও রোজই খেয়ে আসতো, এটা নিয়ে ঝামেলা হতো। থানাতে যখন সাইন করতে গেছিলাম আমি, তখন থানা থেকে আমাকে বলেছিল যে ও ড্রিঙ্ক করে আসতো, ড্রিঙ্ক করে আসতো, তুমি কিছু বলতে না? আমি বলেছিলাম হ্যাঁ, এটা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হতো, কিন্তু ও শুনতো না। আমি বলতাম বাড়িতে এসে খেতে, কিন্তু ও খেতো না। ওর সাথে আমার মেন ঝামেলাটা ছিল টিভিটা বিক্রি করে দিল আমাকে না বলে, ল্যাপটপটা বিক্রি করে দিল আমাকে না বলে, আইফোনটা বললো কোনো একটা প্রবলেম এসছে, রিটার্ন করেছে, কিন্তু আমি পরে জানতে পারি আইফোনটা বিক্রি করে দিল। তো টাকাগুলো কী করলো? টাকাগুলো লোককে খাওয়াতো, বন্ধুবান্ধবকে খাওয়াতো, কিন্তু বন্ধুবান্ধব ভালো ছিল না। ও যাদের সাথে মিশত সব মাথা, বগুলা আর কৈখালির ছেলেগুলো সব মাথা। আরিয়ান এরকম ছিল না, কিন্তু ওর সঙ্গ দোষে এরকম হয়ে গেছে। আর ও বিগড়ে যাওয়ার পেছনে সময় এক্স হাজব্যান্ডের হাত আছে। কারণ ও আমাকে বলতো যারা ওর সাথে মিশতো তারা সবাই অভিজিতের বন্ধু ছিল, সবাই বলতো। আমি ওকে বলেছিলাম যে দেখ ওদের সাথে মিশিস না, ওরা ভালো না। হয়তো অভিজিৎ ওদেরকে তোর সাথে মেশাচ্ছে তোকে আরও খারাপ করার জন্য, বলেছিলাম। কিন্তু শোনেনি। ও কেমন ছিল বলো তো? এতটাই সাদা সিধে ছিল যে ওকে যে কেউ বোকা বানাতে পারবে, এতটাই সাদা সিধে ছিল।
মানুষকে হেল্প করতে ভীষণ ভালোবাসে। আজ পর্যন্ত ও অনেককে হেল্প করেছে, কিন্তু ওর হেল্প কেউ করেনি। আজকে যে ও নেই, ও যাদের যাদের হেল্প করেছে তারা কিন্তু কেউ আসেনি আমার সাথে দেখা করতে, কেউ আসেনি। তো এই হচ্ছে ব্যাপার। তারপর ওর ফ্যামিলি থেকে যখন ওর সাথে আমি সারাক্ষণ ছিলাম, রাত্রেবেলা হসপিটালে থাকতে দেয়নি, মেয়ে ছেলে বলে হসপিটালে থাকতে দেয়নি রাত্রেবেলা। আমি সারা রাত্রি কান্না করেছি, সারা রাত্রি বোন আমার মাথা থেকে দিয়েছে যে আমি ওর জামা প্যান্টগুলো নিয়ে মানে শুয়েছিলাম, সারা রাত্রি শুয়েছিলাম ওর জামা কাপড়গুলো নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বেরিয়ে পড়েছি, ড্রেসও চেঞ্জ করেছিলাম না, বেরিয়ে পড়েছি যে ও একা রয়েছে হসপিটালে, আমাকে যেতে হবে। আমি বেরিয়ে গেছি, আমার সাথে কে যাবে? মামিকে পাঠিয়ে দিল, একটা ভাই ছিল তাকে পাঠিয়ে দিল, আমার পেছন পেছন গেল ওরা। আমি থানাতে গেছি, ওখানে হসপিটাল থেকে নিয়ে ওকে নিয়ে আমি থানাতে গেছি। থানাতে ওর বডি আমার সামনে রয়েছে, ওর মামা আমাকে ফোন করে বলছে তুমি যদি বডি না পাঠাও তোমার নামে কেস করে দেবো। তখন বডি আমার সামনে রয়েছে। আমার সত্যি কথা বলতে আমাদের তো কেউ নেই, আমার বাবা একা। মানে ওই সময়টা যা গেছে আমার উপর দিয়ে শুধুমাত্র আমি জানি আর উপরওয়ালা জানে। ওর বোন ওরকম বলেই যাচ্ছে, এখনো অবধি ওরা সবাই আমাকে সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ করে, এখনো অবধি গালিগালাজ করে। আমি কিছু বলি না, ইগনোর করে দিই। আর ওর ফ্যামিলির লোকজন সবাই জানে যে আমি ওর জন্য কী ছিলাম আর ও আমার জন্য কী ছিল। আর তোমরা অনেকেই বলছো যে আরিয়ানের স্বপ্ন টপ্ন কিছু না, আমি আমার জন্য আমি মজা করে বেড়াচ্ছি, এনজয় করে বেড়াচ্ছি, তার জন্য আমি ভিডিও করছি, আরিয়ানের নাম নেই। তো তোমাদেরকে আমি বারবার বলবো তোমরা প্লিজ আমার আইডির প্রথম দিকের ভিডিওগুলো একটু দেখো, ভিডিও করাটা কার বেশি আগ্রহ ছিল, আমার না আরিয়ানের আগ্রহ ছিল বেশি, একটু গিয়ে দেখে নিও তোমরা। আর যে বলছো না আরিয়ানের কি তো তোমার বর মারা গেছে, তুমি নাচ করছো, তুমি হাসছো, এটা না একটা ক্যামেরার পেছনে কি হচ্ছে তোমরা এসে কেউ দেখছো না। ক্যামেরার পেছনে কি হচ্ছে, আজকে আমার হাজব্যান্ড নেই, 3 মাস হয়ে গেছে। 2 মাস যখন ডিপ্রেশনে ছিলাম আমি, তখন তোমরা কোথায় ছিলে? 2 মাস আমি ঘর থেকে বেরোতাম না, কারোর সাথে কথা বলতাম না, সেটা আমি এখনো অবধি খাই না, এখনো অবধি পেট ভরে কটা খেতে পারি না, খাই না আমি এখনো অবধি। যারা আমাকে চেনে, কাছ থেকে চেনে, জানে, তারা জানে, শুধুমাত্র তারা জানে। আর এই যে বলো না আরিয়ান মারা গেছে, ভীষণ খারাপ লাগে কথাটা শুনলে। আমি কি মনে করে মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছি জানো তো? ও আছে, ও আছে, আমার সাথেই আছে। 9 মাস যে আমার সাথে ছিল না, 9 মাস হায়দ্রাবাদে কাজ করেছিল, 9 মাস আমরা আলাদা ছিলাম, আমি ওটা ভেবেই আছি যে এখনো ও বাইরে কাজ করছে। এর জন্য আরো বেশি করে জোরটা পাচ্ছি, এটা এরকম বলো না যে আরিয়ান নেই, বলো আরিয়ান আছে, ভালো লাগে আরিয়ান আছে। কিছু কমেন্ট এসছে, যেগুলো কমেন্ট রিপ্লাই দিয়ে একটা ভিডিও বানাবো, এই ভিডিওতে করতে পারবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো কমেন্টে রিপ্লাই নিয়ে অবশ্যই ভিডিও বানাবো, খুব তাড়াতাড়ি বানাবো। আর হ্যাঁ, ড্রেসের কথা বলছো, একটু ভালো করে দেখো, আরিয়ান যখন বেঁচে ছিল তখনও কিন্তু আমি ওই ধরনের ড্রেস পরেছি, ভালো করে দেখো একটু। ড্রেস নিয়ে কখনো কাউকে কিছু বলো না, কারণ একটা ড্রেসে না মানুষের ক্যারেক্টার বোঝা যায় না সে কেমন। আর আমি অবশ্যই বলবো যে আমি আমার ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদেরকে দেবো না, আমার যত হেটার্স আছে আমি তাদেরকে দেবো না আমার ক্যারেক্টার সার্টিফিকেট, কারণ আমি জানি আমি কি, আর আমার মা বাবা জানে আমি কি, আর আমার হাজব্যান্ড জানতো আমি কি। আমি যদি সেই ধরনেরই মেয়ে হতাম তাহলে আমার হাজব্যান্ড আমার সাথে থাকতো না, চলে যেত। 4 বছর ছিলাম ওর সাথে, চলে যেত আমাকে ছেড়ে, কারণ ও দেখতে সুন্দর ছিল, হ্যান্ডসাম ছিল, ওর পেছনে অনেক মেয়ে পড়েছিল। আমার ক্যারেক্টার যদি খারাপই হতো তাহলে ও আমার সাথে থাকতো না, হাজার হাজার আমার থেকে বেটার মেয়ে ও পেয়ে যেত। আর এই যে ওর ফ্যামিলি থেকে বলছে না আমি ওর টাকা মেরে খেয়েছি, তো
तो और फैमिली के अभी बोलूँ, उसके पास कितना पैसा था आप लोगों को पता है अच्छी से। वो मेरे पास 4 साल था, मेरे घर में 4 साल था। और यूट्यूब से तो मैं अभी वो मरने के बाद मुझे पैसा मिल रहा है, इससे पहले तो कोई पैसा नहीं मिला, मुझे नहीं मिला, लेकिन आर्यन को मिला। वो तो कभी मुझे नहीं दिया, मैं मांगा भी नहीं। जब भी मुझे कोई ज़रूरत पड़ती कोई चीज़ का, मैं उसको बोलती वो देती, लेकिन हाथ पे पैसा नहीं देती वो। और उसके फैमिली के लिए क्या किया या नहीं किया ये सिर्फ आर्यन जानती है और उसके फैमिली भी जानती है। उसकी मामा 13,000 दिया था, दे के बोला था मैं 13,000 दिया, वो पैसा क्या किया, वो पैसा से आप बॉडी भेज दो। लेकिन आर्यन 13,000 लिया, मुझे पता नहीं था। और मेरी दादा तो 1 लाख दिया था। मेरी दादा तो कभी नहीं बोला, मुझे भी कभी नहीं बोला कि आर्यन ने 1 लाख लिया, वो भी मुझे पता नहीं था। वो मरने के बाद मुझे पता चला कि मेरे दादा के पास से, मेरे मासी के बेटा दादा के पास से 1 लाख लिया, तब मरने के बाद मुझे पता चला। मेरे दादा तो कभी नहीं बोला था 1 लाख लिया आर्यन मुझे दो। तो उसका फैमिली ऐसा है, उसका फैमिली का ক্যারেক্টার ऐसा है। वो আরিয়ান আমার মা বাবাকে ভীষণ ভালোবাসতো, ভীষণ। ওর যত বন্ধু আমাকে কল করছে হায়দ্রাবাদ থেকে, সবাইকে যখন আমি বলছি না ওর ফ্যামিলির কথা, সবাই বলছে ওর ফ্যামিলি আছে বলে তো আমরা কেউ জানি না। ওরা সবাই জানে আমার কথা আর আমার মা বাবার কথা। ওর মা বাবার কথা, ওর ভাই বোনের কথা কেউ জানে না। ওর হায়দ্রাবাদের যারা মানে জব করেছে যেখানে 9 মাস, বন্ধু বান্ধব কেউ জানে না ওর ফ্যামিলির কথা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। এরপর আসবো কমেন্ট রিপ্লাই নিয়ে, হেটার্সদের নিয়ে, যারা আমাকে বাজে মন্তব্য করেছে, বাজে কমেন্ট করে যাচ্ছে, তাদের নিয়ে আসবো কিছু কথা বলতে। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আর বেশি বড় করতে চাই না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, ভীষণ বৃষ্টি হচ্ছে, তো সাবধানে থেকো সবাই। আর আমি বারবার বলবো, আমার আজকে যা অবস্থা, যে অবস্থার মধ্যে আমি দাঁড়িয়ে আছি, আমার মতো অবস্থা যেন কারোর না হয়, কারোর কোনো মেয়ের যেন না হয় এরকম অবস্থা। সবাই যেন ভালো থাকে, সবাই ভালো থেকো।